কবি বলছেন, মায়ুস নাহু আহলে জমি अपने खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। हे जमीनबासी, हे दुनियार मानुष, तुमरा আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, কেননা দুয়ার দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي, হে নবী, আপনাকে যদি আমার বান্দারা প্রশ্ন করে আমার ব্যাপারে, আল্লাহ বলতেছেন নবীজিকে, ওগো নবী, আমার ব্যাপারে যদি আপনাকে আমার বান্দারা প্রশ্ন করে, কি প্রশ্ন? আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? এই প্রশ্ন যদি নবী আপনাকে আমার বান্দারা প্রশ্ন করে, আইনা আনা, আমি কোথায়, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আপনি জবাব দিবেন ফা ইন্নী করিব, হে নবী আপনি জবাব দিবেন আমি অতি নিকটে। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাদের অনেক নিকটে। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, সূরা কফ 16 নং আয়াতে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষের অন্তরে কি কল্পনা জল্পনা জাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি আমার বান্দার ঘাড়ের সাহারক থেকে আরো বেশি নিকটে। আল্লাহ আমার বান্দার অনেক নিকটে। নবীজিকে প্রশ্ন করলে আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, আপনি বলে দেন ইন্নী করিব, আমি অনেক নিকটে। তো নিকটে থাকলে কি হবে, এত কাছে থাকলে কি হবে? আল্লাহ বলতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ, নিশ্চয় আমি আমাকে যারা ডাকে আমি তাদের ডাকের সাড়া দেই। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাদের ডাকের কি দেই? সাড়া দেই। ইদা দাআনি, যখন আমার বান্দার আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকের সাথে সাথে আমি আমার বান্দার ডাকের সাড়া দেই। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্তর বুজুর্গ, এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআ লা ইউরাদ্দু, দোয়া কোনোদিন ফিরাইয়া দেওয়া হয় না। মুমিন বান্দা যত দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তা ছিন্ন করার মধ্যে দোয়ার মধ্যে না থাকে এবং যদি দোয়ার মধ্যে তাড়াহুড়া না করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া অবশ্যই কবুল করেন। হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি শরীফ 2969 নং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হলো একমাত্র ইবাদত। সুবহানাল্লাহ বলেন। দোয়াই একমাত্র কি? প্রশ্ন জাগে, তাহলে অন্যগুলো কি ইবাদত না? নামাজ কি ইবাদত না? কোরআন তেলাওয়াত কি ইবাদত না? হজ যাকাত এগুলি কি ইবাদত না? দোয়াই যদি একমাত্র ইবাদত হয়, অন্যগুলো কি ইবাদত না? এই প্রশ্নের জবাবে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, হ্যাঁ অন্যগুলো ইবাদত, কিন্তু দোয়াই ইবাদত, এটা এমন ভাষায় বলা হয়েছে। উদাহরণ দিলে বুঝবেন আপনারা। যেমন চারজনে চারটা কথা বলছে একটা বিষয়ে, চারজনে চারটা কথা বলছে এক বিষয়ে, তো
তো একজন জ্ঞানী মানুষ বলতেছে, আপনারা সবাই যা বলছেন, কিন্তু উমুক ব্যক্তি যেই কথাটা বলছে এটাই কথা। আচ্ছা, উমুক ব্যক্তি যেই কথাটা বলছে এটাই কথা, আর বাকি চারজনে যে কথা বলছে এগুলি কি কথা না? কথা। কিন্তু চারজনের কথার মধ্যে যেই ধরনের বক্তব্য আসছে, যেই ব্যক্তির কথাটা বলা হয়েছে তার কথাটাই হইল কথা। ওই ব্যক্তির কথাটার মধ্যে চারজনের কথার সারাংশ, চারজনের কথার মূল কথা, মূল উদ্দেশ্যটা একজনের কথার মধ্যে ফুইটা উঠছে। এই জন্য বলছে তার কথাটাই কথা, অন্যজনের কথাও কথা, কিন্তু তার কথার মধ্যে মূল বিষয়টা ফুইটা উঠছে, আসল বিষয়টা ফুইটা উঠছে। এই জন্য বলছে যে তার কথাটাই কথা। ঠিক তেমনিভাবে সব এবাদতই এবাদত, কিন্তু দোয়াকে সমস্ত এবাদতের মগজ মূল বলা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফে, তিরমিজি শরীফের হাদিস 3293 নং, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল সমস্ত এবাদতের মূল। দোয়া যেহেতু সমস্ত এবাদতের মূল আর মগজ, এই জন্যই ওই হাদিসের মধ্যে বলছে দোয়াই এবাদত। মুহাদ্দিসিনে কেরাম আবার আরেকটা ব্যাখ্যা দিছেন, দোয়ার মধ্যে যেহেতু বন্দা এবং আল্লাহর মধ্যে এমন একটা অবস্থার সৃষ্টি হয়, বন্দা নিজেকে দুর্বল মনে করিয়া আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করিয়া, আল্লাহকে সকল ক্ষমতার উৎস, আল্লাহকে সব কিছুর মালিক মনে করিয়া নিজেকে গোলাম বানায়া দে, আর আল্লাহকে নিজের মালিক মনে করে চোখের পানি ছেড়ে দেই, নিজের ব্যক্তিত্ব, নিজের ক্ষমতা, নিজের শক্তি সব কিছু আল্লাহর কাছে ছোট করে দেই। এই জন্যই দোয়াকে সকল এবাদতের মূল বলা হয়েছে। দোয়ার মধ্যে বন্দা এবং আল্লাহর মধ্যে মালিক এবং গোলামের মূল বিষয়টা ফুইটা ওঠে, এই জন্য দোয়াকে সকল এবাদতের মূল বলা হয়েছে। মেরে ভাই দুস্তর বুজুর্গ, অন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। অন্য হাদিসে মুহাদ্দিসিনে কেরাম এভাবে তার ব্যাখ্যা দিছেন যে নামাজ, রোজা, জিকির, তিলাওয়াত, দুরুদ এগুলিও ইবাদত, কিন্তু এই সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য হইল বন্দা আল্লাহর কাছে কিছু চাওয়া, বন্দা আল্লাহর কাছে কি চাওয়া। আর সমস্ত ইবাদতগুলো হইল বন্দার চাওয়াটা যেন আল্লাহ কবুল করে। এই নামাজ, রোজা, জিকির, তিলাওয়াত, হজ এগুলি হইল আল্লাহর দরবারে বন্দার দোয়াটা কবুল হওয়ার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি কারো কাছে কিছু চাইতে যান, তার জন্য কিছু হাদিয়া নিয়ে যান, মোটা বেশি করে কিছু হাদিয়া পেশ করেন, পেশ করার পরে তার কাছে কিছু আবেদন করেন, চান, তাহলে আপনার হাদিয়ার খাতিরে হইল আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনি যা চাইছেন কিছু না কিছু হইল দিয়ে দিবে। কথা ঠিক কিনা বেঠিক? আমরা যখন কিছু এবাদত আল্লাহর দরবারে হাদিয়া দিব, ওই হাদিয়া দেওয়ার পরে যখন আল্লাহর কাছে চাইব, তখন এবাদতের হাদিয়ার বরকতে, এবাদতের হাদিয়ার বদলা হলো আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবেন। এই জন্য বলছে দোয়া সকল এবাদতের মূল, মানি সমস্ত এবাদত হইল দোয়া কবুলের জন্য আল্লাহর দরবারে হাদিয়া, আর দোয়া হইল সকল এবাদতের মূল। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস 3370 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, ও আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি সম্মানিত জিনিস আর কিছু নাই। সুবহানাল্লাহ। দোয়ার মধ্যে বন্দা আল্লাহকে বেশি সম্মান করেন, দোয়ার মধ্যে বন্দা নিজেকে গোলাম প্রকাশ করে, আল্লাহকে মালিক প্রকাশ করে, আল্লাহ সব কিছু দেওয়ার মালিক বন্দা স্বীকার করে। এই জন্য বলছে দোয়ার মতন সম্মানিত জিনিস আল্লাহর কাছে আর কোনো কিছু নাই। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস 3373, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগ করেন। সুবহানাল্লাহ। আরে মানুষের কাছে মানুষ চাইলে মানুষ বিরক্ত হয়, রাগ করে, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে যত বেশি চাইবে আল্লাহ তাআলা তত বেশি তার প্রতি খুশি হন। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে বিচার করার জন্য, আর আল্লাহ তাআলা অপরাধীকে খুঁজেন মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বেঠিক? যত বেশি গুনাহই হোক, গুনাহ করতে করতে আসমান জমিন সব কিছু ভরে ফেলছে, এরপরে বান্দা যখন আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যই কবি বলছেন, বাজা বাজা হার আছে হাস্তি বাজা, গার কাফেরো কিবিরো বুত ফুরুস্তি বাজা, ই দরগাহে মা দরগাহে নাউমি দিনিস, সদবার আগার তোবা শিকাস্তি বাজা। আরে ফিরে আসো বন্দা, আমার কাছে ফিরে আসো, আমার দরবারে ফিরে আসো, আমার দরবারে ফিরে আসো। যত বড় অন্যায় অপরাধ করেছো আমার দরবারে ফিরে আসো, আমার কাছে একটু চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। আমার দরবার থেকে কেউ নৈরাশ হয়ে ফিরা যায় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হও না, নৈরাশ হও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাকে ফিরে দিবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে নি, না হবে না? বলেন চাইতে হবে নি? মেরে ভাই দুস্তর বুজুর্গম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, উদু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো এমন অবস্থায় যে তোমার দোয়া কবুল হবে 100% ইয়াকিন বিশ্বাস করিয়া। আমার দোয়া 100% কবুল হবে এমন বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। যদি আপনার বিশ্বাসের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ থাকে যে আমার দোয়া মনে কবুল হইতে পারে, নাও হইতে পারে, তাহলে আপনার দোয়া কবুল হবে না। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুন বিল ইজাবা, আল্লাহকে এমন অবস্থায় দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আপনি ইয়াকিন করতে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন, করবেন। ইয়াকিন করতে হবে, পরিপূর্ণভাবে ইয়াকিন করতে হবে। এবং আল্লাহ বলছেন, ওয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন লাহিন গাফিলিন, এবং জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন উদাসীন ও মনোযোগীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। উদাসীন মন নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না, ও মনোযোগী নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। পরিপূর্ণ মনোযোগ এবং আল্লাহর দরবারে পরিপূর্ণ আশা নিয়ে এরকমভাবে ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে, তাহলে ওই দোয়া কবুল হবেন। হাদিসে কুদসির মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, আনা ইন্দা জন্নি আবদি বি, আমার প্রতি বন্দা যেমন ধারণা রাখে আমি সেই ধারণার মতোই বন্দার সাথে আচরণ করি। সুবহানাল্লাহ। বন্দা যদি ইয়াকিন করে যে আমার দোয়া কবুল হবে 100%, তো অবশ্যই দোয়া কবুল হবে। আর দোয়া কোনোদিন ফিরায় দেওয়া হয় না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, দোয়া অবশ্যই কবুল হয়, দোয়া ফিরায় দেওয়া হয় না, তাহলে আমার তো জীবনে অনেক দোয়া করছি, ঢাকা শহরে বাড়ি হওয়ার জন্য, গাড়ি হওয়ার জন্য, দোকানপাট মার্কেটে হওয়ার জন্য, কই আমার তো কিছু হইল না। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, দোয়া অবশ্যই কবুল হইতেছে। হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে দিবেন নগদে, আর যদি দুনিয়াতে না দেন তাহলে এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে আপনার জন্য রাইখা দিছেন। অথবা এই দোয়ার বিনিময়ে আপনাকে দুনিয়া তো দেন নাই, আখিরাতের জন্য রাখেন নাই, কিন্তু আল্লাহ তাআলা জানতো আপনার উপর বিশাল বড় একটা মুসিবত আসবে, আযাব আসবে। ওই দোয়ার বরকতে আপনি যেটা চাইছেন ওইটা না দিয়া
আল্লাহ তাআলা মুসিবত এবং আযাব থেকে ফিরাইয়া দিছেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনি যাবেন, আপনার আমল নামা পেশ করা হবে। আমল নামার মধ্যে অনেক নেক আমল থাকবে। আপনি বলবেন, আল্লাহ আমি তো এই আমলগুলো করি নাই, আমার আমল নামায় এত নেক আমল প্রত্যেকে আসছে। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি যে দুনিয়ার মধ্যে দোয়া করতে, এইটা চাইছো সেইটা চাইছো, অনেক কিছু চাইছো, আমি দুনিয়াতে না দিয়া তোমার জন্য আখেরাতের জন্য তোমার জন্য রাইখা দিছি। দুনিয়াতে বুক করতা অল্প দিন, আর আখেরাতে এখন অনন্ত অসীম কাল বুক করবা, শেষ হবে না। তোমার জন্য বেশি ভালো করছি না? তখন বান্দা বলবে, হায় আফসুস, হায় আফসুস, আমার সমস্ত দোয়াগুলি যদি আল্লাহ আখেরাতের জন্য রাইখা দিত, দুনিয়াতে যদি একটা দোয়াও আমার না দিত, দুনিয়াতে একটা দোয়া যদি আমার প্রতিদান না পাইতাম, সমস্ত দোয়ার প্রতিদান যদি আখেরাতে পাইতাম, তাহলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, এই জন্য দোয়া আমাদের করতে হবে। আরেকটা হাদিস বলে, আমরা দোয়া শুধু নিজেদের জন্য করব না, নিজের জন্য নিজের দোয়া কবুল হইতে গেলে অনেক শর্ত আছে। গুনাহ থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, খাদ্য পানীয় হালাল হইতে হবে, পরিধানের পোশাক হালাল হইতে হবে। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, কিন্তু আমার দোয়া যদি আমি অন্য ভাইয়ের জন্য করি, তাহলে আমার দোয়া কবুল হইতে কোনো শর্ত নাই, বিনা শর্তে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমি যদি আমার ভাইয়ের জন্য দোয়া করি, অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি, তাহলে আমার দোয়াটা বিনা শর্তে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি আমার অপর ভাইয়ের জন্য দোয়া করলাম, হ্যাঁ ওনার জন্য আমার দোয়াটা কবুল হইল, আমার কি লাভ হইল? আপনারও লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমনে? হাদিস শরীফে আসছে, মা মিন মুমিনিন ইয়াদউ লিআখিহি বিযাহরিল গায়ব। মুমিন বান্দা যখন অনুপস্থিত অন্য কোনো ভাইয়ের জন্য দোয়া করে, তখন ইল্লা ক্বালাল মালাকুল মুআক্কিলু, তখন নির্ধারিত ফেরেশতা, তার সাথে নির্ধারিত ফেরেশতা তাকে, ওই ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে এবং বলে ওয়ালাকা বিমিসলিহি, এবং ফেরেশতারা বলতে থাকে, হে মুসলমান, তুমি তোমার ভাইয়ের জন্য যা দোয়া করছো, আল্লাহ তাআলা তোমাকে তাই দান করুক। সুবহানাল্লাহ। আমি যখন আমার ভাইয়ের জন্য দোয়া করতেছি, তখন আমার দোয়াটা আমার অন্য ভাইয়ের জন্য কবুল হইল, আবার ওই দোয়াগুলি আমার জন্য ফেরেশতা আবার করতেছে, ফেরেশতার দোয়া কবুল হবে নি? ফেরেশতা কি পাপী না নিষ্পাপ? নিষ্পাপ। তাহলে ফেরেশতা যখন আবার আমার জন্য এই দোয়াগুলি উল্টায় করলো, তা আমিও পাইলাম, আর আমি যখন আমার ভাইয়ের জন্য দোয়া করলাম তিনিও পাইল, দুজন উপকার হইল নি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য কত বাহানা, দেখছেন কত বাহানা খুঁজছে। ফাদাওয়াতুল মুসলিমি লিআখিহিল মুসলিম ফি যাহরিল গায়বি মুস্তাজাবা। সুতরাং একজন মুসলমান ভাই তার অনুপস্থিত অন্য মুসলমান ভাইয়ের জন্য দোয়া করলে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বিষয়টা বুঝছেন তো? আমি যখন আমার মুসলমান অপর ভাইয়ের জন্য দোয়া করলাম, তো বিনা শর্তে আমার দোয়াটা অন্য মুসলমান ভাইয়ের জন্য কবুল হইল। আবার ফেরেশতারা এই দোয়াগুলো আবার আমার জন্য করতেছে, তো ফেরেশতার দোয়া আমার জন্য কবুল হইল, আর আমার দোয়া আমার মুসলমান ভাইয়ের জন্য কবুল হইল। দুজনে আমরা পেয়ে ফেললাম। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, দোয়া সর্বদাই করা। দোয়া কি? সর্বদাই করা। অন্য হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। কই তাকদীর কাজা পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার দ্বারা পরিবর্তন হয়, আর মানুষের হায়াতে বাড়ে নেক আমলের দ্বারা। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে দুইটা প্রশ্ন। তাকদীর কাজা পরিবর্তন হয় দোয়ার দ্বারা, এটা কেমনে? হ্যাঁ, তাকদীর দুই প্রকার, একটা হলো তাকদীরে মুআল্লাক, আর একটা হলো তাকদীরে মুবরাম। তাকদীরে মুবরাম মানে আল্লাহর পক্ষ থেকে সব কিছু নির্ধারিত হয়ে গেছে,
এখানে কোনো পরিবর্তন হবে না। এটা হলো তাকদিরে মুবরাম। আর আমাদের কিছু তাকদির ভাগ্য আছে যেগুলি মুআল্লাক, আল্লাহ তাআলা লটকায় রাখছেন, যে বন্দা যদি চেষ্টা করে এমন হবে, চেষ্টা না করলে এমন হবে। বন্দা দোয়া করলে তার দোয়ার বরকতে এমন হবে, বন্দা দোয়া করলে দোয়ার বরকতে এমন হবে, দোয়া না করলে এমন হবে। ওই সকল তাকদীর দোয়ার দ্বারা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর হায়াতের মধ্যে হায়াত বাড়ে নেক আমলের দ্বারা। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর। হায়াতের মধ্যে হায়াত বাড়ে না, কিন্তু নেক আমলের দ্বারা হায়াত বাড়ে। এই নেক আমলের দ্বারা হায়াত বাড়ার ব্যাখ্যা কি? নেক আমলের দ্বারা হায়াত বাড়ার ব্যাখ্যা হলো, নেক আমল করলে হায়াতের মধ্যে বরকত হয়। আমরা দোয়া করি না যে আল্লাহ আমার আম্মা আব্বার হায়াত বাড়ায় দাও, আল্লাহ উমুক বন্দার হায়াত বাড়ায় দাও। তা হায়াত তো কাহারও বাড়বে না। লা ইয়াস্তাকদিমুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাখিরুন। এক মুহূর্ত কাহারও হায়াত বাড়বেও না, কমবেও না। আল্লাহ তাআলা হায়াত যতটুকু নির্ধারিত করছে অতটুকুই থাকবে। কিন্তু আমরা হায়াত বাড়ার জন্য দোয়া করি কেন? আসলে হায়াত বাড়বে না, হায়াতের মধ্যে বরকত হবে। বরকতটাই বাড়ার মতো। কি বরকত হবে? মনে করেন একজনকে আল্লাহ তাআলা 80 বছর হায়াত দান করছেন, কিন্তু 50 বছর বয়সে সে এমন অসুস্থ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে যে বাকি 30 বছর পর্যন্ত সে বিছনায় শোয়া ছিল, না দুনিয়ার কোনো কাজ করতে পারছে, না আখেরাতের জন্য কোনো ভালো ইবাদত বন্দেগী করতে পারছে। তো ওই ব্যক্তির 80 বছর হায়াত পাইছে, কিন্তু 50 বছর পর্যন্ত সে দুনিয়ার কাজও করতে পারছে, আখেরাতের কাজও করতে পারছে, বাকি 30 বছর সে পঙ্গু হয়ে গেছে। আরেকজন ব্যক্তি 70 বছর হায়াত পাইছে। কত বছর? 70 বছর হায়াত পাইছে। 70 বছর পর্যন্তই সে দুনিয়ার কাজও পরিপূর্ণভাবে করতে পারছে, আখেরাতের ইবাদত বন্দেগীও সুস্থভাবে করতে পারছে। তার সুস্থতা ছিল, তার শরীরের কোনো সমস্যা ছিল না। তো ওই ব্যক্তি 70 বছর হায়াত পায়া 70 বছর ওই দুনিয়া এবং আখেরাতের কাজ করতে পারছে। আর ওই ব্যক্তি 80 বছর হায়াত পায়া মাত্র 50 বছর দুনিয়া আখেরাতের কাজ করতে পারছে, আর 30 বছর কাজ করতে পারে নাই। তাহলে হায়াতটা মূলত লম্বা কার? যার 70 বছর তার হায়াতটাই তো লম্বা। এই জন্য আমরা হায়াত বাড়ানোর দোয়া মানি, হায়াতের মধ্যে বরকত হওয়া, যে আল্লাহ আপনি আমাকে যেটুকু হায়াত দান করছেন, এই পরিপূর্ণ হায়াতটা যেন আমি দুনিয়া এবং আখেরাতের কাজ সফলভাবে করতে পারি। এটা হলো হায়াত বাড়ানো এবং বরকত হওয়ার দোয়া। তা হাদিস শরীফে আসছে, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর। নেক আমল হায়াতের মধ্যে হায়াতকে বাড়ায়া দেয় না, নেক আমলের দ্বারা হায়াতের মধ্যে বরকত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, মায়ুস নাহু আহলে জমি আপনে খাতা সে, তকদীর বদল জাতি হে মুজতার কি দুআ সে, তকদীর বদল জাতি হে মুজতার কি দুআ সে। হে জমিনবাসী, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, কেননা দোয়ার দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ।